আসসালামু আলাইকুম। একটি অঞ্চল বা একটি সমাজ কতটুকু উন্নত, কতটুকু সম্ভ্রান্তশালী, এটা পরিচয় পাওয়া যায় সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। যোগাযোগ ব্যবস্থা কি? এটা হচ্ছে এক, সড়ক, এবং দ্বিতীয়ত হচ্ছে গণপরিবহন। আমার নিজস্ব যে উপজেলা, দোহার উপজেলায় আমাদের প্রধান যে সড়কগুলো আছে, যেগুলোকে হাইওয়ে রোড বলে, যেখানে বড় বড় গাড়ি বা বাস চলাচল করে, সেই রোডগুলো আমাদের দোহার উপজেলা বলেন বা নবাবগঞ্জ উপজেলা বলেন, মাশাআল্লাহ খুবই ভালো। এখন আমাদের এই অঞ্চলে সমস্যা হচ্ছে গণপরিবহন নিয়ে। আমাদের দোহার থানায় আরাম এবং নগর দুইটা পরিবহন বিগত প্রায় এক যুগ যাবত, এক যুগের বেশি হবে তারা আমাদের এই লাইনে চলতেছে। কিন্তু এত বছর আমাদের এখানে ব্যবসা করার পরেও তারা কাস্টমার, অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ যাত্রী আছে, তাদের মন জোগাড় করতে পারেনি, তাদের মন জয় করা তাদের পক্ষে পসিবল হয় নাই। এর পিছনে কয়েকটি কারণ আছে, মানুষেরও কিছু ক্ষোভ আছে। এখন সাধারণ জনতা বা ছাত্র জনতা একটা জিনিসের দাবি করেছে, সেটা হচ্ছে এই আরাম এবং নগরের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা ভেঙে ফেলার জন্য। তাদের যেই এই নৈরাজ্যকর পরিস্থিতি যে তারা তৈরি করেছে, তাদের কাছে সাধারণ যাত্রীরা এক প্রকার জিম্মি হয়ে আছে। কারণ আমাদের তো যদি শহরে যেতে হয়, রাজধানী যেতে হয়, আমাদের আরামনগর ছাড়া অন্যতম কোনো উপায় নেই। সিএনজিতে করে গেলেও সব জায়গা থেকে যাওয়ার সুযোগ নেই। জয়পাড়ার আশেপাশে যারা আছেন শুধুমাত্র তারাই এই সেবাটা নিতে পারেন। হলের বাজার, মেঘুলা, ফুলতলা বলেন, তাদের জন্য এটা কিন্তু একটু হ্যাসেল হয়ে যায়। আপনি সরাসরি বাসে ছাড়া অন্য কোনো ওয়ে আমাদের কাছে নাই। আরেকটা মূলত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের দোহার থানার এরকম অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকাতে পড়াশোনা করে, ঢাকার কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে পড়াশোনা করে, কিন্তু এই যাতায়াতের যে খরচ বা যাতায়াতের যে ভাড়া, সেই ভাড়াটা আসলে নিম্নবিত্ত মধ্য পরিবার যারা বা মধ্যবিত্ত যারা পরিবার, তাদের জন্য এই ভাড়াটা বহন করাটা, প্রতিদিন এই ভাড়াটা বহন করা খুব কঠিন হয়ে যায়। আমাদের এর আগে 2018 সালে যখন এই কোটা আন্দোলন হয়েছিল, তখনও আমাদের দাবি ছিল, সাধারণ জনগণের, ছাত্র জনতার একটা দাবি ছিল যে ছাত্রছাত্রীদের হাফ পাস দেওয়া যায় কিনা। হাফ পাস বিষয়টা কি, সেটা নিয়ে যদি আমি একটু একটু বিস্তারিত আলোচনা করতে চাই। ঢাকা শহরে আপনারা জানেন যে হাফ পাসের নীতি আছে, যেটা হচ্ছে লোকাল বাসে দেওয়া হয়। এখন দোহার থেকে যদি আপনি রাজধানী ঢাকা শহরে যান, এইটা কিন্তু লোকাল সার্ভিস না। তো কাজে এখানে হাফ পাস সরাসরি চাওয়াটা যুক্তিযুক্ত না আমার কাছে। এখানে হয়তো তারা, যারা স্টুডেন্ট আছে, তাদের হয়তো আলাদা একটা বেনিফিট তারা দিতে পারে, কিছু অংশ টাকা হয়তো ভাড়া কমিয়ে আনতে পারে, স্টুডেন্ট টিকিট নামে হয়তো তারা টিকিট চালু করতে পারে, যেখানে ছাত্রছাত্রীদের আইডি কার্ড দেখানো মাত্রই এরকম টিকিট দেওয়া হবে, যেখানে ভাড়া কম থাকবে। 50% যে কমের কথাটা, এটা আমি আসলে পক্ষপাতিত্ব করি না, কারণ এটা লোকাল বাস না। লোকাল বাস ঢাকা শহরে যারা চলে, 20 টাকা 25 টাকার যারা ভাড়া, এগুলা 50% দিলে তারা এটা বহন করতে পারে। কিন্তু যেহেতু এইটা লোকাল বাস না বা লোকাল সার্ভিস না, সেখানে আমাদের 50% আশা করাটাও বোকামি। কিন্তু যদি কর্তৃপক্ষের যেই ভাগ্যকুল পরিবহন আছে বা নগরের যারা আছে, এই কর্তৃপক্ষ যদি চায়, তাহলে কিন্তু সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের উপলক্ষে কিছুটা ভাড়া হয়তো তারা মকুফ করতে পারে, 20%, 30% আর 40%, যেটাই হোক, কিছু একটা বেনিফিট বা কিছু একটা ডিসকাউন্ট শিক্ষার্থীদের দেওয়া উচিত বলে আমি মনে করি। আরাম পরিবহন, এই ভাগ্যকুল পরিবহন তথা আরামের যেই কিছু কিছু দুই একটা কাহিনী আমি বলি। আপনি একটু কল্পনা করেন, জয়পাড়া থেকে, যেহেতু আরাম ছাড়া হয় জয়পাড়া থেকে গুলিস্তান, আপনি একটু কল্পনা করেন জয়পাড়া থেকে শ্রীনগর, যে সনবাড়িতে আরামে যেই টিকিট কাউন্টার আছে, যেখানে হচ্ছে চেক করা হয়, সেইখানে ওই পর্যন্ত আপনাদের সর্বোচ্চ কত মিনিট সময় লাগতে পারে? 40 মিনিট, 45 মিনিট, এর বেশি লাগার কথা নয়। কিন্তু আরামের এই যে ব্যবসা যে পলিসিটা, আরামের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরকমটা ড্রাইভার এবং যেই গাড়ির হেল্পার থাকে তাদেরকে এটা ফিক্সড করে দিয়েছে, 1 ঘন্টা 20 মিনিট এই সময়টুকুর মধ্যে সেই শ্রীনগর ওই টিকেটের যেই চেকিং পোস্ট আছে সেইখানে যাইতে হবে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। আপনি যদি 1 ঘন্টা 20 মিনিটে শুধু শ্রীনগর পৌঁছান, তাহলে আপনি ঢাকা যাবেন কবে? শ্রীনগর থেকে কদমতলী যাইতে 20 মিনিটও সময় লাগে না, এটা সত্য কথা। কিন্তু কদমতলী থেকে গুলিস্তান যাইতে যে 1.5 ঘন্টা সময় লাগে, এই কথাটা কিন্তু কেউ বলে না। আমাদের এই জিনিসটা লোক মনে রাখতে হবে যে আরামের, যদি আমি বলি যে 3টা খারাপ দিক বলেন, আপনারা কিন্তু আসলে গুণে বলতে পারবেন না 3টা খারাপ দিক। আরামের আমি মনে করি যে একটাই খারাপ দিক, সেটা হচ্ছে এই যে সময়টা, তারা যে টাইমটা নেয়, এই টাইমের জন্যই আরাম এর কাছে সাধারণ জনগণ এতটা বিক্ষুব্ধ হয়ে আছে। আরামের কর্তৃপক্ষদের সাথে যদি কথা বলে এই সময়টা কমিয়ে আনা যায়, 1 ঘন্টা 20 মিনিটের জায়গায় যদি 1 ঘন্টা করা যায় বা 40-45 মিনিটে করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান হবে। এছাড়া আর অন্য কোনো এরকম মেসিভ কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অবশ্যই
স্টুডেন্টদের যে ভাড়ার বিষয়টা, স্টুডেন্টদের ভাড়ার বিষয়টা যদি 50% না হোক 40% যদি কমানো হয়, তবুও আমি মনে করবো যে এইটা খুবই ভালো উদ্যোগ হবে। কারণ এতে করে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা ঢাকাতে পড়ার উৎসাহ পাবে এবং ভালো পড়াশোনার ভালো শিক্ষার জন্য তারা দোয়ার থেকে বাইরে যেতে পারবে। এই তাদের ওই আর্থিক সংকটের জায়গাটা থেকে তাদের দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবে। এখন আরামের এই যে আমার কথাটা বললাম যে আমি 1 ঘন্টা 20 মিনিট তারা সময় নেয়, কথাটার যে সোর্সটা কি আপনারা প্রশ্ন করতে পারেন যে সোর্সটা কি। এই সোর্সটা কারণ আমি ব্যক্তিগতভাবে নিয়মিত একজন আরামের যাত্রী, সপ্তাহে হোক বা মাসে হোক আমি কয়েকবার রাজধানী থেকে ঢাকা থেকে আমার দোহারে যাতায়াত করি আমি, যার কারণে আমার কাছে এই বিষয়গুলো খুবই স্পষ্ট। আজকে সকালের কথা যদি বলি, আমি আজকেও আরামের যেই গুলিস্তানে যেই সুপারভাইজার থাকে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ছাত্রছাত্রীদের জন্য আপনারা আলাদা কোনো কিছু করবেন কিনা। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারে তারা কোনো কথা বলবে না এবং তারা কোনো এরকম কোনো উদ্যোগও তারা নিবে না যে ভাড়া কমানোর। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা অনেকে জানেন না যে নবাবগঞ্জে নবকলি পরিবহন নামে যে বাস আছে তারা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একেবারে 50% ভাড়া মওকুফ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং প্র্যাকটিক্যালও আমার দেখার সুযোগ হয়েছে। তো কাজেই আমরা বলবো যে নবকলি যদি একটা নতুন প্রতিষ্ঠান হয়ে যদি এরকম একটা করতে পারে, তাহলে আরাম কেন পারবে না? যারা 1 যুগের বেশি ধরে আমাদের এই দোহারে ব্যবসা করতেছে তারা কেন শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যটা বাদ দিয়ে মানুষের সেবার কাজে কেন তারা নিয়োজিত হতে পারছে না? আসুন আমরা সবাই মিলে এইটার প্রতিরোধ করি। কারণ আমাদের এই যুব সমাজকে, আমাদের এই শিক্ষিত সমাজকে উন্নত শিক্ষার জন্য যদি শহরে পাঠাইতে হয়, তাহলে আমাদের এই প্রতিবন্ধকতা দূর করতে হবে যে কোনো মূল্যেই, যে কোনো ভাবেই। আপনারা যারা আমার এই কথা শুনতেছেন তাদের বলবো, আপনারা এখন আরাম বা নগর বলেন, জয়পাড়া পরিবহন বলেন, যতগুলো বাস আমাদের দোহার থেকে ছেড়ে যায় তাদের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলি। কথা বলে আমরা একটা সিদ্ধান্তে আসি যে আসলে সাধারণ যাত্রী এবং সাধারণ ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কি করা যেতে পারে, কি করলে তাদের থেকে আমরা সর্বোচ্চ সেবাটা নিতে পারবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা বেশ 2-1 বছর আগে ছিল, আমাদের যে সাবেক এমপি সালমান এফ রহমান নিজ হাতে বিআরটিসি বাসের উদ্বোধন করেছিলেন। সেই বিআরটিসি বাসটাকে চলতে দেওয়া হয় নাই এই লাইনে। কেন দেওয়া হয় নাই সেটা আপনি আমি সবাই ভালো করে জানেন। এই সিন্ডিকেটটা কারা করেছিলেন এবং এই সিন্ডিকেটের পিছনে কারা জড়িত। তো কাজে আমাদের এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং বিআরটিসি পরিবহন যে কোনো মূল্যে আমাদের আবার ফেরত আনতে হবে দোহারের মধ্যে। আদারওয়াইজ এই সিন্ডিকেট ভাঙা কষ্টকর হয়ে যাবে। কারণ যেই স্বৈরা শাসকের যে যুগ আমরা দেখে এসেছি গত 16-17 বছর, সেম জিনিসটাই কিন্তু আরাম এবং নগরের কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য। একই জিনিস তাদের জন্য প্রযোজ্য হবে বলে আমি মনে করি। কারণ তারাও একইভাবে একচেটিয়া ভাবে ব্যবসা করে গেছেন, মানুষের কোনো সেবার কোনো চিন্তা ভাবনা তারা কখনোই করে নাই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। বিআরটিসি যে কোনো মূল্যেই আমাদের ফেরত আনতে হবে। এর জন্য যার সাথে প্রয়োজন তার সাথে আমরা কথা বলবো। প্রয়োজনে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথেও যদি আমাদের কথা বলতে হয়, সেই বিষয়ে আমাদের পিছপা হওয়া উচিত হবে না। কারণ দেশ হচ্ছে তো পরে, আগে তো আমার এলাকা, আগে আমার উপজেলাকে যদি আমি ঠিক না করতে পারি, উপজেলাকে যদি আমি এই স্বৈরা শাসক মুক্ত না করতে পারি, দুর্নীতিগ্রস্তদের যদি এখান থেকে বিতাড়িত না করতে পারি, তাহলে দেশ পরিবর্তনের চেষ্টাটা আমাদের জন্য বিফল হয়ে যাবে। আমাদের আগে উচিত নিজের গ্রাম, পাড়া, মহল্লা, উপজেলা এগুলাকে ঠিক করা। আমি সম্পূর্ণ আশাবাদী যে আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনারা সবাই একত্রিত হয়ে এই বিপক্ষে একটা ব্যবস্থা অবশ্যই নেবেন। দোহারের যারা ছাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র সমন্বয়কগণরা আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ দায়িত্ব নিয়ে কাজটা করেন। আপনাদের পাশে আমরা সবসময় আছি। আমরা সাধারণ জনগণ, যেহেতু আমরা স্টুডেন্টরা, আমরা সাধারণ জনগণ আপনাদের পাশে আছি। আপনাদের নেতৃত্বে আমরা যে কোনো অন্যায়কে রুখে দিতে সক্ষম। কাজেই আসুন সবাই মিলে আমরা একত্রে এই আরাম এবং নগরের যে সিন্ডিকেট আছে, এই স্বৈরা শাসকের সিন্ডিকেটটা ভেঙে দেই। ধন্যবাদ।